তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকের আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ মূলত 10ই মে, রবিবার, সাল 2026। আমরা আজকে আপডেট দেবো কোথায় কেমন কালবৈশাখী ঝড় আর কয়েকদিনের মধ্যে সম্ভাবনা আছে, কোথায় বৃষ্টি বা নিম্নচাপ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে কিনা প্রপারলি সেটা জানিয়ে দেবো। এবং আমরা উপকরণ চিত্রপ্রথমে সর্বপ্রথম দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশ ও ভারতবর্ষ পুরো পরিষ্কার, কোথাও মেঘের আনাগোনা না থাকলেও আমাদের বাংলাদেশের উত্তরের দিকে রাজশাহী, তারপরে এখানে মেহেরপুরের দিকে কিছু সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে, তবে বৃষ্টিতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তারপরে আমরা দেখতে পাচ্ছি সিলেটের দিকে হচ্ছে ছিটেফোঁটা বৃষ্টি, এটা কিন্তু কালবৈশাখী না। তো বোধহয় কালবৈশাখী আজকে হবে কিনা সেটা জানিয়ে দেবো আমি আজকে বিস্তারিত। আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি বলা যায় যে আজ দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বাংলাদেশের কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে নেই। তবে পশ্চিমবঙ্গের বহরমপুর, ধুলিয়া, দমকা, তারপরে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা আছে, তবে এই বৃষ্টির সম্ভাবনা খুবই কম আজকে। বজ্রগর্ভ মেঘ তৈরি হলে হবে। আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সোমবার 11 তারিখ আমরা দেখতে পাচ্ছি 10টার দিকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। বৃষ্টি হালকা ঝড় বৃষ্টি টাঙ্গাইল, ঢাকা, ঘিওর, ফরিদপুর, হোমনা, কুমিল্লা, চাঁদপুর, রাজত, লক্ষ্মীপুর, ফেনী, লংগদু, খাগড়াছড়ি, তারপরে ত্রিপুরা, আমারপুরের দিকে। মিজোরামও আছে, ওখানে হবে, আগরতলা আছে, এসব জায়গা। আচ্ছা, 11ই মের কথা তো বললাম। 12ই মের দিকে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোনো বৃষ্টি সম্ভাবনা নেই। হ্যাঁ, তবে আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধির দিকে যাবে। আগামী মে মাসের 13 থেকে 14 তারিখের থেকে আবার কিন্তু তাপমাত্রা বৃদ্ধি বা অসহ্য গরম শুরু হয়ে যাবে, তখন কিন্তু আবার এই তাপপ্রবাহ হিটওয়ে আসতে পারে। আর এই তাপপ্রবাহ বা হিটওয়ে আসার পরেই কিন্তু একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে মে মাসের 20 থেকে 22 তারিখ পরে, বা 22-23 তারিখে দিয়ে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে, এখনও বলা যাচ্ছে না। কারণ এখন আমরা জিএমএক্স বা এসিএফডব্লিউ বোর্ডের ইউরোপিয়ান বা আমেরিকা বোর্ডের মাধ্যমে দেখলাম যে কোথাও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখাচ্ছে না, কোনো নিম্নচাপের সম্ভাবনা দেখাচ্ছে না, কোনো রকম মেঘ থাকবে, রৌদ্র হবে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি মে মাসের 14 তারিখে এখানে রক বিভাগের সব জায়গায় কালবৈশাখীর সম্ভাবনা আছে। গাইবান্ধা, ময়মনসিংহ, সাল্লা, তারপরে বাগমারা, তারপরে আছে এখানে বালুরঘাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রায়গঞ্জ, এসব জায়গায় কিন্তু একটা বৃষ্টি কালবৈশাখী হতেও পারে, কারণ 14ই মে হতে পারে। আমরা দেখতে পাচ্ছি 14ই মে, 15ই মের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের কোথাও বৃষ্টি সম্ভাবনা নেই। কুমিল্লা, সিলেটের দিকে ভারী বৃষ্টি হলেও হতে পারে, সম্ভাবনা থাকছে। 16ই মের দিকে আমরা দেখতে পাচ্ছি কোথাও সেরকম আর বৃষ্টির সম্ভাবনা নেই। 17 মে সিলেট থেকে শুরু করে উত্তর অঞ্চলে তীব্র কালবৈশাখী সব ভারী বৃষ্টি হতে পারে। 18 মের দিকে দেখতে পাচ্ছি ঢাকা, গাজীপুর, নারায়ণপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে কিশোরগঞ্জ, তারপরে গাজীপুর, কাপাসিয়া, সব জায়গায় কিন্তু কালবৈশাখী ঝড় হলেও হতে পারে। হ্যাঁ, তবে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু একটা কালবৈশাখী বা হালকা বৃষ্টির সম্ভাবনা আছে কোথায় কোথায়। আগামী 20ই মে বা 19ই মে মধ্যরাত্রে বা বেশি রাতের দিকে জিরারা, যশোর, খুলনা, কুষ্টিয়া, লোহাগড়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, বরিশাল, লাভঘাটি, ঢাকা, ফরিদপুর, তেহট্ট, তারপরে আছে পশ্চিমবঙ্গের বোলপুর, কৃষ্ণনগর, নদিয়া, বীরপুর, মুর্শিদাবাদের দিকে হতে পারে। এবং আমরা 20ই মে দেখতে পাচ্ছি আবারও কিন্তু কালবৈশাখী ধাঁচে একটা মেঘ আসতে পারে, এবং সারা বাংলাদেশের দক্ষিণ অঞ্চল, পূর্ব অঞ্চল এবং পশ্চিম অঞ্চল, মধ্য অঞ্চল এবং পশ্চিমবঙ্গ যদি একটা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে, সেটা পরবর্তী আপডেট জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি আবারও 21 মার্চের দিকে বৃষ্টির পরিমাণ বাড়ছে, আস্তে 22 মে, 23 মে বা 24 মে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বাড়ছে, কারণ বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় না হলেও একটা লঘু নিম্নচাপ হতে পারে। সেটা আপাতত এখন প্রপারলি বলা যাবে আগামী মে মাসের 15 থেকে 16 তারিখে একদম কারেন্ট বলা যাবে যে কোথায় ঘূর্ণিঝড় আঘাত হবে বা কোথায় নিম্নচাপ হবে। এবং ঈদের সময় আপনাদের একটা খবর দেবো যে ঈদের সময় বৃষ্টি হবে কিনা, আবার চাঁদ রাতে বৃষ্টি হবে কিনা সেটা বলে দেবো ইনশাআল্লাহ। এবার আমরা চলুন বঙ্গোপসাগরের অবস্থা জেনে নিই আমরা কোথায় ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে, নিম্নচাপের সম্ভাবনা আছে। আমরা 10ই মে দেখতে পাচ্ছি কোনো নিম্নচাপের সম্ভাবনা নেই। হ্যাঁ, 13ই মে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে মধ্য বঙ্গোপসাগরে, যেটা মিনিমাম ওই 48 থেকে মিনিমাম 56 কিলোমিটার উইন্ড গাস্টের মাধ্যমে, মানে বায়ু ঝাপটা মোটে আমরা দেখলাম যে ঝড় হতে পারে বঙ্গোপসাগরে। আবার 14ই মে এটা চলে যাচ্ছে আস্তে আস্তে, আর ওই মায়ানমারের দিকে মানে এই যে অগ্রভাগ, এই অগ্রভাগটি মায়ানমারে পড়লেই কিন্তু বৃষ্টিপাত ওখানে বেশি হবে। আচ্ছা, আমরা দেখবো ব্যাপে এখন যে কোথায় ঘূর্ণিঝড় আসতেছে। 16ই মের দিকে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। 17, 18, 19ই মের দিকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা না থাকলেও আমরা দেখতে পাচ্ছি আবার কিন্তু একটা গোল গোল ঘূর্ণার মতো তৈরি হয়ে যাচ্ছে। আমরা বারবার দেখতেছি পরিবর্তন হচ্ছে, আপডেটে বারবার ঘুরে কোনো পরিবর্তন হচ্ছে। এই যে সেই ঘূর্ণাবর্ত, এই যে সেই গোলো ঘুরছে, এখান থেকে বাতাস টেনে গোলো ঘুরছে, এবং এটা কিন্তু ধীরে ধীরে এই বরাবর আসার তীব্র সম্ভাবনা আছে। তো আমরা দেখি নিই এ বরাবর যায় কিনা।
আমরা দেখতে পাচ্ছি 20 মে একই ডাইরেকশন দেখতে পাচ্ছি আস্তে আস্তে পশ্চিম উত্তর দিকে আস্তে আস্তে অগ্রসর যদি হয়, হ্যাঁ ঠিক আছে। আমরা যদি বলি যে বঙ্গোপসাগরে মধ্য বঙ্গোপসাগর থেকে সোজা যদি এইখানে চলে আসে ঘূর্ণিঝড়টি বা এইখানে তাহলে কিন্তু আমাদের বাংলাদেশ পড়বে, পশ্চিমবঙ্গ, কলকাতা, তারপর উড়িষ্যা, ভুবনেশ্বর, বিশাখাপট্টনম, তারপরে আছে বাংলাদেশের চট্টগ্রাম, পায়রা, মোংলা, সমুদ্র বন্দরে মানে আমপানের মতো অবস্থা হতে পারে, মানে আমপানের মতো ভয়ঙ্কর ঝড়ও হতে পারে, বলা যাচ্ছে না। সেই আমপান কিন্তু আমাদের বিশাল প্রাণহানি ঘটেছিল 2020 সালে, ঠিক মে মাসের 30 তারিখে আঘাত আনছিল এবং 31 মের দিকে চলে গেছিলো এবং 1 জুন থেকে কিন্তু পুরো রোদ বেড়েছিল। তারপরে কুরবানি ঈদ ছিল সেই সময়, জুলাই মাসের কত তারিখ, জুলাই মাসের 14 তারিখে দিয়ে কুরবানি ঈদ ছিল। যাই হোক অনেক দেরি ছিল এবং আমরা দেখতে পাচ্ছি আবার সিডর আইলা কী হয়েছিল, আমরা সিডর আইলা দেখছিলাম কি ম্যাপের মাধ্যমে, এখনও মনে আছে। বঙ্গোপসাগর থেকে সোজা এই বরাবর এই ঢাঁচায় কিন্তু সরাসরি ওই সিডরটা গেছিলো, মানে মধ্য বঙ্গোপসাগর থেকে সোজা বাংলাদেশের উত্তর পূর্ব দিক জানি একদম উত্তরের দিকে গেছে, একদম উত্তরের দিকে সোজা ভাঙতে ভাঙতে জীবন নিতে গেছে, মানে অনেক খারাপ অবস্থা হয়েছিল সেই 2007 সালে সিডরের কথা। সিডরটি আঘাত আনছিল একদম নভেম্বর মাসের 14 তারিখের দিকে, আর আইলা আঘাত আনছিল এপ্রিল মাসে, যাই না কয় তারিখে, তবে এপ্রিল মাসে আঘাত আনছিল, হয়তো 29 তারিখেও আঘাত আনছে, বলা যাচ্ছে না। যাই হোক ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে কিনা আমরা এবার জিএফএস মডেলের মাধ্যমে দেখাচ্ছি যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে কিনা। হ্যাঁ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে কিনা 22 মে দেখতে পাচ্ছি আবার জিএফএক্স মডেল অন্যরকম দেখাচ্ছে। এখানে দেখা যাচ্ছে একটা নিম্নচাপ লঘু নিম্নচাপ তৈরি হতে পারে, কিন্তু ঘূর্ণিঝড় এখনও দেখাচ্ছে না। তো মানে এই বিষয় নিয়ে আর বলা লাগবে না বিস্তারিত, তো পরের আপডেটে আমরা ক্লিয়ারভাবে বলবো। তো এখন এটা নিয়ে মাথা ঘামানো লাভ নেই, মানে মাথায় ঘামিয়ে লাভ নেই। তো আমি একটা কৃষক ভাইদেরকে জরুরি খবর দিয়ে দেবো যে আপনারা দ্রুত প্রস্তুতি নিয়ে রাখবেন। বলা যায় না কারো ঘূর্ণিঝড় আসার আগে আমি বলে দেবো যে কোথায় কত নাম্বার, কত ফুট জলোচ্ছ্বাস এবং কোথায় কেমন সতর্ক সংকেত আসতে পারে সেটা অবশ্যই বলে দেবো ইনশাল্লাহ, আপনারা চিন্তা করেন না, আমি আসি। তো দয়া করে প্রতিদিন ভিডিওটা দেখবেন, ফুল দেখবেন, স্কিপ করলে কিন্তু আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না আমার কথা। এবং দয়া করে একটা হলেও সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন, কারণ আপনারা জাস্ট একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রাণিত করে তোলে। তো দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে উপরে অল নোটিফিকেশন বাটনটি ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা আবার খবর অনেক কিছুই দেখাইছি আমরা, কোন কোন জায়গায় ঘূর্ণিঝড় আসতেছে, কোথায় নিম্নচাপ, এবং কৃষক ভাইদের বলছি ধান টান কেটে ফেলুন এবং আলু চাষ এবং লিচু আম তো বড় হয়ে গেছে, এখন লিচু আমের কোনো ক্ষতি হবে না ঝড় বৃষ্টি হলে, তো সমস্যা নেই ইনশাল্লাহ। তো পরবর্তী আপডেটে আবার দেখা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, কোন জায়গা থেকে দেখছে অবশ্যই বিস্তারিত বলবে। তো আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।